বিসমিল্লাহির রহমানির রহিম। তাফসিরুল কোরআন মাহফিল 2017, স্থান বাড্ডা, ঢাকা। 24শে ফেব্রুয়ারি রোজ শুক্রবার। সুপ্রিয় শ্রোতা, এই পর্যায়ে আপনাদের মাঝে কালামে হাকিম থেকে মূল্যবান তাফসির পেশ করছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন হযরত মাওলানা জাবের হুসাইন নেসারী। প্রযোজনা ও পরিবেশনায় আল ফালাহ ইসলামিক মিডিয়া। অবৈধ ভিডিও অডিও কপিরাইট করবেন না। অরিজিনাল ভিডিও দেখতে আল ফালাহ টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ওয়াজটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করুন। শেয়ার করে আল কোরআনের বাণী ছড়িয়ে দিন বিশ্বময়। আল ফালাহ ইসলামিক মিডিয়া, মানবতার কল্যাণেই আমরা। فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. فقد قال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. পূর্বানন্দনগর জামে মসজিদ এর পরিচালনা কমিটির উদ্যোগে আয়োজিত চতুর্থ বার্ষিক ইসলামী মহাসম্মেলন এবং সৈয়দ নুরুল হক হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার শুভ উদ্বোধন উপলক্ষে আয়োজিত আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিল, এই মাহফিলের অত্যন্ত শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব, আমন্ত্রিত দেশ বরেণ্য জাতীয় আন্তর্জাতিক সম্মানে ভূষিত খেতাবপ্রাপ্ত সম্মানিত আলেমে দ্বীন, উলামায়ে কেরাম, উপস্থিত অত্র এলাকার সম্মানিত মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিনগণ, মাদ্রাসার মুদাররিসগণ এবং মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লাখ কোটি শুকরিয়া, সুজুদ, তার চেয়েও বেশি কৃতজ্ঞতার মধ্য দিয়ে আজকের আলোচনা শুরু করতে যাচ্ছি। যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার সকল কর্মব্যস্ততা থেকে মুক্ত রেখে কোরআনের মাহফিল, ইসলামী মহাসম্মেলন, একটি হাফিজি মাদ্রাসা এবং এতিমখানার শুভ উদ্বোধন উপলক্ষে আয়োজিত আজকের এই কোরআনের সামিয়ানার নিচে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। এতে আমরা সবাই খুশি না বেজার? এত আসতে বললে হবে না, খুশি না বেজার? দেখি তো কারা কারা বেজার, হাত তোলেন।
তালে না বেতালে? এই যে হাত তোলা হয়েছে এটা তালে না বেতালে? আচ্ছা বেতাল হইলে মাফ, আল্লাহ যেন মাফ করে দেয়। আজকের এই কোরআনের মাজমা, কোরআনের মাহফিল, এতে অংশগ্রহণ করতে পেরে, এটা আয়োজন করতে পেরে, সহযোগিতা করতে পেরে, আলোচনা করতে পেরে, শ্রোতা হওয়ার মতো আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিয়েছেন। এই সকল কিছুর শুকরিয়া কি দিয়ে আদায় করব? সুতরাং মহান রবের শুকরিয়া আমাদের মতো অযোগ্য, দুর্বল, অক্ষম, গুনাহগার বান্দাদের জবান থেকে সে মহান আল্লাহর প্রশংসা, কৃতজ্ঞতা আদায় করার সেই যোগ্যতা আমাদের নাই। আমরা শুধু নবীজির শিখানো ভাষা দিয়ে কালিমাতুশ শুকর আদায় করি, উচ্চ আওয়াজে আকাশ বাতাস মুখরিত করে আরশে আজিম পর্যন্ত আওয়াজটাকে পৌঁছায় দিয়ে সকলে উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক বলি আমিন। ইসলামী মহাসম্মেলন, বিশেষ করে সৈয়দ নুরুল হক হাফিজিয়া মাদ্রাসা এবং এতিমখানার শুভ উদ্বোধন সবচেয়ে বেশি আমার কাছে অ্যাট্রাক্টেবল মনে হচ্ছে, অত্যন্ত চিত্তাকর্ষক মনে হচ্ছে যে আজকে যদি কোনো সিনেমা হলের উদ্বোধন হতো তাহলে উদ্বোধনের লোকজন আসতো, এবং তারাও যে সবাই অমুসলিম তা না, মুসলমান। কিন্তু আজকে আমরা এমন একটা মজলিসে, এমন একটা উদ্বোধনে আসতে পেরেছি যেটা আল্লাহর কালামের উদ্বোধন। আল্লাহর কোরআন পড়ানো হবে এবং এতিম, অনাথ, দুস্থ, সমাজের নিগৃহীত, বঞ্চিত মানুষগুলোকে কোরআন শিক্ষার মতো এত মহাগ্রন্থ আল কোরআনের শিক্ষার এবং তাদের পড়াশোনার পাশাপাশি খাবার দাবারেরও যথাসাধ্য চেষ্টা করা হবে। এমন একটা গুরুত্বপূর্ণ, বরকতপূর্ণ বিষয় উদ্বোধনের অংশীদার হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করি, এবং আমরা যারা উপস্থিত হয়েছি আল্লাহর কাছে আমরা কৃতজ্ঞতা আদায় করি। আবার পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত বাবাজিরা, আমার কোনো ভূমিকা নয়, সরাসরি অল্প কিছু কথা বলবো, আমরা আলোচনায় চলে যাচ্ছি। সম্মানিত বাবাজিরা আমার, আজকে এমন একটা মুহূর্তে আমরা এখানে ইসলামী মহাসম্মেলনে উপস্থিত হয়েছি, যেই সময়টাতে যদি বিশ্বব্যাপী মানুষের অবস্থার দিকে তাকাই, সামাজিক অবস্থার দিকে তাকাই, পারিপার্শ্বিক পরিস্থিতির দিকে যদি দৃষ্টি দেই, তাহলে আমরা দেখতে পাই বিশ্বের সকল মানুষ কষ্টে আছে, দুঃখে আছে, পৃথিবীর কোথাও আজ শান্তি নাই। কি বলেন, ঠিক না? পৃথিবীর কোথাও আজ শান্তি নাই। প্রত্যেকটা মানুষ শান্তির দিশা পাওয়ার জন্যে, শান্তির ঠিকানা পাওয়ার জন্যে, শান্তির অন্বেষায় হন্য হয়ে দিক বিদিক দৌড়াদৌড়ি ছুটাছুটি করতেছে। কিন্তু এই শান্তি তো কোনো কল কারখানায়, মিল ফ্যাক্টরিতে তৈরি হয় না, হয়? কথা বলেন, শান্তি কি কোনো মিল কারখানায় তৈরি হয়? শান্তি কি কোনো ফ্যাক্টরিতে তৈরি হয়? শান্তি কি কোনো ওয়ার্কশপে তৈরি হয়? আমাদের ঢাকা শহরের যে শান্তিনগর আছে, ওখানে কি শান্তি পাওয়া যাবে? তাহলে শান্তি কোথায় পাওয়া যাবে? এই প্রশ্নটা যদি বিশ্বনবীকে করা হয়, ওগো আলামিন, ওগো সাদিক, হে বিশ্বনবী, উম্মতের দরদি, পরম সত্যবাদী, চরম ন্যায় নীতিবান, চরম নিষ্ঠাবান, চরম সত্যবাদী, তোমাকে প্রশ্ন করি কোথায় গেলে শান্তি পাবো? ওগো আল্লাহর নবী, আমাদেরকে দিশা দাও, দিক নির্দেশনা দাও, গিভ আস গিভেন ডিরেকশন, আমাদেরকে পথ নির্দেশনা দাও। আল্লাহ নবী বলবেন, ও আমার উম্মতেরা, তোমরা কি ইমাম মুসলিমের লেখা মুসলিম শরীফ পড়ো নাই? মুসলিম শরীফের 414 নম্বর হাদিসের মধ্যে আমার এই বাণীটা লেখা আছে, আর যেই বাণীটা আমি প্রতি নামাজের পরে নিজে পড়েছি, তোমাদেরকে পড়ায় শিক্ষা দিয়েছি, প্রশিক্ষণ দিয়েছি। ফরজ নামাজের পরে তোমরা দোয়া করো, যেই দোয়াটা আমি শিখিয়ে দিয়েছি, কি পড়ো সেটাকে তুমি খেয়াল করো না।
তুমি যখন নামাজ শেষ করার পরে পড়ো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহুম্মা আনতাস সালাম মিনকাস সালাম তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। সুবহানাল্লাহ পড়েন। কোথায় আছে এটা? এটা আমি বক্তা হিসেবে বানাই বললাম কিনা বলেন? আমি ডকুমেন্ট দিলাম মুসলিম শরীফের 414 নম্বর হাদিস, যেটা প্রতি ফরজ নামাজের পরে পড়া হয়, আলেম ওলামারা পড়ে, অনেকেই মুখস্থ জানেন, কিন্তু দুর্ভাগ্য আমরা অর্থ জানলাম না। কি পড়লাম আর কি শুনলাম আর কি শিখলাম, অর্থ জানলাম না। অর্থ যদি জানতাম, শান্তি খোঁজার জন্য একবার দক্ষিণে দৌড়াতাম না, একবার পূর্বে দৌড়াতাম না, একবার পশ্চিমে দৌড়াতাম না, দিক বিদিক হয়ে দৌড়াতাম না। আল্লাহর নবী শান্তির দিশা দেখায় দিয়েছেন, সেই দিশা এবং নিশানা মোতাবেক যদি আমি আমার লক্ষ্য স্থির করতাম, শান্তির সেই সুখের পায়রা আমার ঘরে এসে উপস্থিত হয়ে যেত। আল্লাহুম্মা আনতাস সালাম, ও আল্লাহ আপনি শান্তিময়, মিনকাস সালাম শান্তি আপনার থেকেই আসে, তাবারাকতা ওয়া তাআলা তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, আপনি মহিমান্বিতময়, আপনি প্রতাপশালী, আপনি ক্ষমতাধর, আপনি শক্তিশালী। পৃথিবীর সকল মানুষ প্রচেষ্টা কোশেষ চালানোর পরেও যদি শান্তি আনতে না পারে, তাদের সকল প্রচেষ্টা মিলালে যতটুকু শান্তি না আসবে, আপনি আল্লাহ যদি একটা নির্দেশ দেন, একটা রহমত করেন, তাহলে আমাদের মানব জীবন শান্তিতে ভরপুর হয়ে যাবে। আল্লাহুম্মা আনতাস সালাম, আপনার না আপনি শান্তিময়, মিনকাস সালাম আপনার কাছ থেকেই শান্তি আসে। বন্ধুগণ, এই হাদিসটা থেকে জানতে পারলাম শান্তির মালিক কে। আরো আস্তে করে বলেন, আল্লাহ এত বড় রব, এত বড় রবের নাম এত আস্তে নিবেন কেন? শান্তির মালিক কে? কোরআনকে প্রশ্ন করলাম, ও কোরআন, তোমার মধ্যে নাকি সকল বিষয়ের খবর দেওয়া আছে। নাযালাল কুরআনু আলা খামসাতি আওজুহিন, কোরআন 5টি বিষয় নাজিল হয়েছে, আল হালাল ওয়াল হারাম ওয়াল মুহকাম ওয়াল মুতাশাবিহ ওয়াল আমসাল। হালাল, হারাম, মুহকাম, মুতাশাবিহ, আমসাল, 5টি বিষয়ের পূর্ণাঙ্গ দিক নির্দেশনা তোমার মধ্যে আছে। আলেম ওলামার মুখে শুনেছি তোমার মধ্যে নাকি মানব জীবনের সকল সমস্যার সমাধান দেওয়া আছে। আমরা তো শান্তি খুঁজতে গিয়ে রাস্তা খুঁজে পাচ্ছি না। তুমি বলো তো কোথায় গেলে শান্তি পাবো, কার কাছে গেলে শান্তি পাবো? কোরআনে কারীমের সূরা হাশরের একেবারে শেষের আয়াতের আগের আয়াত, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল মালিকুল কুদ্দুসুস সালাম। আল্লাহু আকবার। অনেকেই পারেন, অনেকে জানা আছে, যারা পারেন পড়েন আমার সাথে। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। ও বান্দা, প্রতি ফজরের নামাজের পরে, প্রতি মাগরিবের নামাজের পরে তুমি দিনে একবার, রাতে একবার তেলাওয়াত করো। তুমি কি খুঁজে দেখেছো কিনা কি বলেছো এটার ভিতরে কি বলা আছে? ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, তিনি হচ্ছেন এমন একজন আল্লাহ, তিনি এমন একজন ইলাহ, তিনি ছাড়া আর কোনো মাবুদ নাই, ইলাহ নাই, রিজিকদাতা নাই, খালিক নাই, সৃষ্টিকর্তা নাই, রাজ্জাক নাই, কেউ নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, একমাত্র তিনি। সুবহানাল্লাহ বলেন। আল মালিক, তিনি হচ্ছেন মালিক। আল কুদ্দুস, পূত পবিত্র। আসসালাম, শান্তিময়। সুবহানাল্লাহ। আল মুমিন, নিরাপত্তা দানকারী, শান্তি দানকারী। আল্লাহু আকবার। এবার হাদিস থেকে দিলাম, কোরআন থেকে দিলাম,
ও মুসলিম ও মুসলিম বান্দারা, পর্দার আলের বান্দিরা, নিজেকে নিজে প্রশ্ন করুন, শান্তির জন্য কোন দিকে দৌড়াই, কোন নীতির দিকে দৌড়াই? অথচ কোরআন দেখাই দিল কি, ইসলাম দেখাই দিল কি, রাসূল দেখাই দিল কি? প্রতি ওয়াক্ত নামাজের পরে আমি পড়লাম, আমি সূরা হাসর তেলাওয়াত করলাম, সেখানেও পড়লাম পরিষ্কার ভাষায়, আমার কাছে স্পষ্ট হয়ে গেল শান্তি অন্য কোন পথে নয়, কোরআন এবং সুন্নাহ দেখাই দিল শান্তির বাড়ি খোলেন কেবলমাত্র আল্লাহ। শান্তির মালিক কে? তাহলে আমরা শান্তি কোথায় আছে খুঁজে পাইছি? কি বলেন, খুঁজে পেয়েছি কিনা? শান্তির মালিককে পরিষ্কার। কোথায় গেলে শান্তি পাবো? আল্লাহকে যদি কোনো একমাত্র শান্তির উৎস হিসেবে গ্রহণ করি, আল্লাহকে যদি ইলাহ হিসেবে গ্রহণ করি এবং আল্লাহই শান্তিদাতা এই কথা বিশ্বাস করে যদি আল্লাহর কাছে আমরা ফিরে যাই, তাহলে নিশ্চিতভাবে আমরা শান্তি পাব, এতে তো কোনো সন্দেহ নাই। এখন বলেন, আল্লাহ হলেন সম্মানিত বাবাজিরা, আমার মাহফিল কর্তৃপক্ষ আমাকে একটা বিষয়ে একটু পরামর্শ দিচ্ছেন যে পেছনে অনেক ভাই জায়গা পাচ্ছেন না আপনারা, আর এটা তো মাঠটা তো আর প্লাস্টিক না যে টেনে লম্বা করা যাবে। এখন যেটুকু আছে এটুকুই, এর মধ্যে একটু যদি আপনারা সামনের দিকে, আবার এই যে স্টেজের ডান পাশে কর্নারে জায়গা আছে, একটু যদি আপনারা কষ্ট করে সামনে চাপেন এবং যারা পেছনে জায়গা পাচ্ছেন না তারা এই দুইটা এলাকাকে কেন্দ্র করে একটু বসেন, তাহলে আপনাদের একটু সুবিধা হবে আর সবাই একটু আরাম পাবে। মেহরবানি করে একটু এগিয়ে বসুন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় বন্ধুগণ, তাহলে শান্তির মালিককে, আমরা শান্তির মালিককে খুঁজে পেয়েছি। এখন শান্তির মালিক যেহেতু আল্লাহ, শান্তিটা পাবো কি করে? আমি একজনের কাছে আমি যে জিনিসটা চাই তার কাছে এটা আছে। একটা উদাহরণ, আমার যে জিনিসটা খুবই প্রয়োজন, আমি যেটা খুবই প্রত্যাশী, সেই জিনিসটা একজনের কাছে আছে। আমি তার কাছ থেকে সেটা পেতে হলে তাকে ঘুচাইয়ে দেব, তাকে কষ্ট দেব, তাকে বিরক্ত করব। তিনি যেটা পছন্দ করেন আমি সেটা করব না, তিনি যেটা অপছন্দ করেন আমি সেটাই করব, তাহলে তার কাছ থেকে কি আমি সেটা পাবো? আমি কি বোঝাতে পারি নাই? আমার একটা জিনিস খুবই প্রয়োজন, এই জিনিসটা এক অমুকের কাছে আছে, আমি জানি, জানতে পারার পরে আমি তার সাথে তাকে যদি খোঁচায় দিই, তাকে যদি ত্যক্ত বিরক্ত করে, তিনি যেটা চান আমি তার বিরোধী সেটা বিপরীত করি, তিনি যেটা চান না আমি সেটাই করি এবং সব সময় তার বিরুদ্ধে চলি, আমি কি তার কাছ থেকে সেটা আদায় করতে পারবো? তিনি কি আমাকে সেটা দিবেন? এখন আল্লাহর কাছে সম্পূর্ণ শান্তির চাবিকাঠি, শান্তির মালিক। এখন শান্তি পাবো কি করে? আল্লাহকে খেপাই দিয়া? কথা বলেন না কেন? আল্লাহকে বিরক্ত করে? আল্লাহ যেটা চান সেটার বিরোধিতা করে? আল্লাহ যেটা চান না বারবার সেটা করে? মুসলমানেরা শান্তি চায়, আমরা শান্তি চাই, আমিও শান্তি চাই, আপনিও শান্তি চান, দেশেও শান্তি চায়, দশেও শান্তি চায়, জাতি শান্তি চায়, সবাই শান্তি চায়। শান্তির মালিক যিনি আল্লাহ, সেই আল্লাহর সাথে সম্পর্ক করা হয় না, বরং আল্লাহ যা নিষেধ করেন সেটা করা হয়, আল্লাহ যা করতে বলেন সেটা করা হয় না। এবার সম্মানিত সুধীমণ্ডলী, আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করি, যদি যার কাছে শান্তি
তার সাথে সম্পর্ক তৈরি না করে, তিনি যেটা পছন্দ করেন সেটা না করে, বরং বিপরীত করে, উল্টা করে, তার কাছ থেকে কখনো শান্তি পাওয়া যাবে কিনা বলেন? শান্তির মালিক যেহেতু আল্লাহ, আল্লাহর কাছ থেকে শান্তি পেতে হলে বান্দার সাথে, আল্লাহর সাথে সম্পর্ক মজবুত করা লাগবে কিনা বলে? আল্লাহ পাককে প্রশ্ন করলাম, ও আল্লাহ, পৃথিবীতে অনেক ধর্ম আছে, পৃথিবীতে অনেক আদর্শ আছে, ও আল্লাহ তুমি তো শান্তির মালিক, আমাকে বলে দাও কোন ধর্মটা মানলে পরে আমি শান্তি পাবো, কোন আদর্শটা গ্রহণ করলে আমি শান্তি পাবো। আল্লাহ পাক পরিষ্কার ভাষায় বলে দিবেন, উদখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। উদখুলু ফিস-সিলমি কাফা, সিন লাম মিম, সিলমুন মানে হলো শান্তি, সিলমুন মানে হলো আত্মসমর্পণ করা, সিলমুন মানে হলো নিরাপত্তা, নিরাপত্তার ভিতরে প্রবেশ করো। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে বিশ্বে প্রচলিত যত ধর্ম আছে, যত কর্ম আছে, যত মতাদর্শ আছে, সকল আদর্শ, সকল মতাদর্শের উপরে, সকল ধর্মের উপরে আমার কাছে যেই মনোনীত ধর্ম, আমার কাছে যেই পছন্দনীয় ধর্ম, সেটার নাম হলো একটা। সেই ধর্মের নাম কি? জোরে বলেন, সেই ধর্মের নাম। আল্লাহ পাক বলছেন, ইসলাম আমার কাছে মনোনীত ধর্ম, জীবন ব্যবস্থা, আদর্শ। এই আদর্শ, আদর্শিক পথ ধরে ধরে যদি তুমি আবার পথে এগিয়ে যেতে পারো, আবার সন্তুষ্টির পথের দিকে যদি তুমি পথিক হয়ে অগ্রসর হয়ে যেতে পারো, তাহলে তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। তুমি ইসলাম আনুগত্য করলে পরে আমি আল্লাহ তোমার জন্য শান্তির দুয়ার উন্মুক্ত করে দেব। কথা কম, পরিষ্কার। শান্তি চাই। শান্তি কার কাছে? কিভাবে শান্তি পাবো? ওনাকে খেপাই দিয়া না, তার সাথে সম্পর্ক করে। কিভাবে সম্পর্ক করব? তাকে 14ই ফেব্রুয়ারি আসলে কি দেব? কথা বলেন। ভালোবাসি তো। 14ই ফেব্রুয়ারি is not a culture of Muslim atheist. আপনি রাগ করেন আর খুশি হন, আপনি আধুনিকতার দোহাই দেন আর না দেন, পরিষ্কার ভাষায় বলছি, 14ই ফেব্রুয়ারি কোন মুসলমানের আদর্শ নয়। 14ই ফেব্রুয়ারি যে নোংরামি ভালোবাসার নামে নোংরামি করা হয় দেশে বিদেশে, শহর নগরে, বন্দরে, গ্রামে গঞ্জে, 14ই ফেব্রুয়ারি নামের যে ভালোবাসা চালু করে দেওয়া হলো, এটা কোন মুসলমানের কালচার হতে পারে? কিন্তু মুসলমানেরা করে না। 14ই ফেব্রুয়ারি কোন মুসলমান পালন করে না। করলে অন্তত ঢাকা শহরে করে না, ঢাকা শহরে করলে অন্তত আনন্দনগরে করে না, আনন্দনগরে করলে অন্তত এই মহল্লায় করে না। এখানেও করে? আল্লাহ দেখছেন, আমি জানি না। বাবাজিরা আমার, বন্ধুগণ, হাসির চলে কথাটা বলছিলাম। আল্লাহ যেটা চায় না আপনি সেটা করতেছেন, আল্লাহ যেটা পছন্দ করেন আপনি সেটা করতেছেন। এরপরে আপনি প্রতি মুহূর্তে শান্তির জন্য আল্লাহর কাছে হাত তুলে তুলে মুনাজাত করতেছেন। বিশ্বাস করুন, মুনাজাত করতে করতে যদি আপনার হাত অবশ্যই ভাবে, যদি আপনার বাহুর সাথে ডিসকানেক্ট হয়ে আপনার শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, কিয়ামত হয়ে যাবে, তবু আপনি আল্লাহর কাছ থেকে শান্তি আদায় করতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? শান্তি যদি আল্লাহর কাছ থেকে, যেহেতু শান্তির একচ্ছত্র মালিক আল্লাহ, শান্তি যদি পেতে চান আল্লাহ যেটা বলেছেন সেটা করে যান। আল্লাহ কি 14ই ফেব্রুয়ারি লাইক করে? আমার নবীজি করেছেন, ইমাম আবু হানিফা করেছেন, আমি তো তাদের রক্তের ধারক বাহক, আমি কেমনে করি সেটা? মুসলমান জাতিকে সজাগ হতে হবে। 1490 থেকে 1500 শতকে মধ্য ফ্রান্সে মডার্নিজমের সূত্র আবিষ্কার হয়েছে। সেই মডার্নিজম সারা বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া হয়েছে। তার অনেকগুলো উপায় উপকরণ। একটা হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে, একটা রোজ ডে, একটা
ফ্রেন্ডস ডে, বন্ধু দিবস, গোলাপ দিবস, ভ্যালেন্টাইন্স দিবস, যেটা রাসূল করে নাই, যেটা আবু বকর করে নাই, যেটা উম্মতে মুহাম্মদী করতে পারে না। উম্মতে মুহাম্মদী হবে আবু বকরের আদর্শের, উম্মতে মুহাম্মদী হবে ওমরের আদর্শের, উম্মতে মুহাম্মদী হবে আইম্মায়ে মাযাহিব, মুজতাহিদিনে কেরাম, যারা আল্লাহ ভক্ত, যারা আল্লাহওয়ালা, যারা আল্লাহর বন্ধু, তাদের পথ, তাদের মত, তাদের ধ্যান, তাদের ধারণা, আদর্শ অনুসরণ করে করে তারা চলার কথা। কিন্তু মুসলমান আধুনিকতার দোহাই দিয়ে দিয়ে, ধর্মের গায়ে ছুরি মেরে, ধর্মের বুকে ছুরি মেরে, আধুনিকতার দোহাই দিয়ে দিয়ে তারা আল্লাহ এবং রাসূলের আদর্শ থেকে ক্রমে ক্রমে দুনিয়ার দিন থেকে, ইসলাম থেকে তারা সরে যাচ্ছে কিনা বলে। 14 ফেব্রুয়ারি কি করা হয়? কোরআন খতম করা হয়। কথা বলেন। হজ করা হয়, যাকাত দেওয়া হয়, সূরা ফাতিহা তেলাওয়াত করা হয়। কি করা হয়? এগুলি কি ইসলাম সমর্থন করে কিনা বলেন? শান্তির মালিক এগুলো পছন্দ করে কিনা বলেন? তাহলে আপনি আল্লাহরে খেপাই দিয়ে কেমনে শান্তি পাবেন বলেন? আমি কেমনে শান্তি পাবো বলেন? কথাগুলো একটু মাথায় নেন। এই ওয়াজ বছরে প্রতিদিন হয় না, বছরে একদিন হয়। আর বছরে একদিনে তো আপনার 365 দিনের রোগ তো একদিনে সারানো যায় না। আমি পাবো 1 ঘন্টা, 1 ঘন্টায় তো 365 দিনের রোগের ওষুধ দেওয়া যাবে না। কথাগুলো কানে নেন, অন্তরে নেন, কথাগুলো শোনেন, বুঝেন। আমি আপনাদের কাছে বাড়ি ঘর চাচ্ছি না, আমি আপনাদের কাছে পয়সা চাচ্ছি না। আমি বলছি আপনারা দুজকে যান, আমি চাই আপনারা সুখে থাকেন, দুনিয়াতেও থাকেন, আখিরাতেও থাকেন। বন্ধু হয়ে আপনাদেরকে সজাগ করে দিয়ে গেলাম, 14 ফেব্রুয়ারি কোন মুসলমানদের দিবস হতে পারে। বাবাজিরা আমার, জাতিসংঘের ফাও ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন, এই সংস্থা রিপোর্ট দিয়েছে সারা বিশ্বে 300 কোটি মানুষ দিনে না খেয়ে থাকে। 300 কোটি আল্লাহর বান্দা না খেয়ে থাকে। কেন? পৃথিবীতে খাদ্যের অভাব না। আগে এক কানি, কানি বুঝেন আপনারা? 20 ঘন্টায় এক কানি, মানে 30% মিললে যেটা হয়। ও ধান করলে কয় মণ হতো? 5 মণ, 7 মণ, কখনো হতো না। এখন কয় মণ হয়? তো রিজিক কি কমলো না বাড়লো? না খায় থাকবে কেন? এবার তারা আবার রিপোর্ট করতেছে খাদ্যের অভাবের জন্য নয়, 330 কোটি টন খাবার প্রতিদিন মানুষেরা আধুনিকতার দোহাই দিয়ে দিয়ে অপচয় করে ফেলে দেয়। কথা বলেন ঠিক কিনা? আপনি মুসলমান, আল্লাহ নবী আপনাকে শিখিয়ে দিয়েছে আপনি খাবার শেষ করবেন, খাবার শেষ করে থালাটা, প্লেটটা পরিষ্কার করে খাবেন। খাবার শেষ হলে আলহামদুলিল্লাহ বলবেন। আপনি তা করেন না, আপনি অর্ধেক খেলেন, আধুনিকতা দোহাই দিয়ে অর্ধেক ফেলে দিলেন। ডান হাতে খেলেন না বাম হাতে খেলেন। আপনি বলেন আপনি কেমনে শান্তি পাবেন? ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ আপনারা এমনটা করেন না, আপনারা ভালো। আমার সামনে যারা বসে আছেন আপনারা আলহামদুলিল্লাহ সবাই ভদ্র এবং সুন্নাত মোতাবেক আমল করেন। আল্লাহ কবুল করে বলে আমিন। বলছে মানুষ যে খাবার অপচয় করে, এই অপচয় যদি বন্ধ করে সারা বিশ্বের সকল মানুষকে 3 বেলা পেট পুরে খাওয়াই দেওয়ার পরেও আরো খাবার অতিরিক্ত থাকবে, এই খাবার দেওয়ার পেছনে নতুন করে কোনো ফল উৎপাদন করা লাগবে না। তাহলে শান্তি যদি পেতে চাই, শান্তির মালিকের সাথে সম্পর্ক করতে হবে। ঠিক কিনা বলেন? শান্তি যদি পেতে চাই, শান্তির মালিককে ভয় করতে হবে। ঠিক কিনা বলেন? শান্তির মালিককে ভুলে যান নাই তো? আমার আলোচনা আধা ঘন্টা পার হয়ে গেছে, আপনারা কষ্ট পাচ্ছেন? প্রিয় বন্ধুগণ, শান্তি যদি পেতে চাই ইসলামে প্রবেশ করতে হবে, ইবাদতে প্রবেশ করতে হবে। আল্লাহ তাআলা বলতেছেন ফাদখুলু ফি ইবাদি, ফাদখুলু ফি ইবাদি
ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার ইবাদতের ভিতরে, আমার গোলামের ভিতরে আমি যেটা বলি সেটা করো। সেটা যদি আমার কথাগুলো যদি তোমার গলার মালা হিসেবে মেনে নিতে পারো, তাহলে আমার জান্নাতে প্রবেশ করবে। কি বলবেন? আস্তে থাক, সুবহানাল্লাহ বাড়ি দিয়ে বলেন, কেমন? প্রিয় বন্ধুগণ, তাকে ভয় করতে হবে। মনে করেন একটা শক্তিশালী চোর, গায়ে অনেক শক্তি আছে, একটা ভাষায় চুরি করতে ঢুকেছে। কথা কান লাগায়া শোনেন, গায়ে শক্তি আছে, একটা বাসায় চুরি করতে ঢুকেছে। বাসায় মহিলা একা, অনেক গহনাপাতি, অনেক নগদ টাকা পয়সা, একটা ল্যাপটপ, নগদ নতুন একটা ট্যাব, কতগুলো লক্ষ লক্ষ টাকার মালামাল পাওয়া গেল। মহিলা একা মানুষ, চোরের সাথে ফাইট দিয়ে কুলাবে না। একই তো মহিলা মানুষ, ভীত মানুষ, আবার ইজ্জতের ভয়, আবার কিছু বললে জানের ভয়। এজন্য নিরুপায় হয়ে বলতেছে, আল্লাহর বান্দা, আল্লাহর শাস্তিকে ভয় করো, গুনাহ থেকে বেঁচে থাকো। কি বলছে? আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করো, গুনাহ থেকে বেঁচে থাকো। সে ড্যামকে আর কিসের আল্লাহ, ড্যামকে আর সব মালামাল নিল, বোঝা বাঁধলো। যেই না দরজা খুলে যাচ্ছে, অমনি মহিলা টের পেল যে গেট দিয়ে বের হবে, মূল গেটের সামনে র্যাবের গাড়ি দাঁড়ায় আছে। এখন মহিলা বলতেছে, ভাই ওই জায়গা যাওয়ার তো উপায় নাই, তুমি যে গেট দিয়ে বের হবা সেই গেটের মধ্যে সামনে র্যাবের গাড়ি আছে, র্যাব দাঁড়ায় আছে। এখন তুমি গেলেই ধরবে, আর আমি বলবো আমি তাকে নিষেধ করেছিলাম, মানে নাই, জোর করে আমার মালামাল চুরি করে নিয়ে যাচ্ছে। অমনি চোর এসে মহিলার পায়ে জড়াই ধরছে। আম্মা, খালা, ভাবি, তালতো বোন, রেপালি, শেফালি, কাজলি, শ্যামলি যা আছে সব, আপনি আমার মা, আপনি আমার খালা, আপনি আমার যা আছে সব বলে। এরপরে বলতেছে, জীবনে চুরি করবো না, আল্লাহর রাস্তায় মাফ করে দেন। র্যাবে ধরলে এতক্ষণ পর্যন্ত তাকে আল্লাহর ভয় দেখানো হলো, রবের ভয় দেখানো হলো, সে চুরি থেকে ফিরলো না। যখনই তাকে র্যাবের ভয় দেখানো হলো, চুরির মাল ছাড়লো, সাথে এসে তওবা করে পায়ে জড়াই ধরলো। বলেন, এই লোকটা যদি র্যাবের ভয়, র্যাব বড় না রব বড় বলেন? আরে র্যাব বড় না রব বড় বলেন? র্যাবের শক্তি বেশি না রবের শক্তি বেশি বলেন? এই লোকটা রবকে ভয় করলো না, র্যাবকে ভয় করলো। এই লোকটা কি আল্লাহর কাছ থেকে কোনোদিন শান্তি পাবে কিনা বলেন? যদি আল্লাহর ভয়ে গুনার কাজ ছেড়ে দিত, তবে তার জন্য কত না খুশখবরি হয়ে যেত। র্যাবের শাস্তি কতটুকু? র্যাব যদি তোমাকে আইনানুগ শাস্তি দেয়, হয়তো তোমাকে ফাঁসি দেওয়া হবে, মেরে ফেলা হবে, এই দুনিয়া শেষ, তোমার আখিরাতের আর একটা জীবন রয়েছে। কিন্তু রবে যদি শাস্তি দেয়, তোমার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ, তোমার আর অবশিষ্ট কিছুই রইল না। ঠিক না বলেন? তাহলে র্যাবকে যতটুকু ভয় করি, রবকে ততটুকু ভয় করি আমি? লোকেরা করে? কিসের শান্তি? কেমনে শান্তি পাবো, কেমনে জান্নাত পাবো বলে? কথাগুলো কি বুঝে আসতেছে আপনাদের? আপনাকে যদি বলা হয়, ভাই আপনি যে রাস্তাটা দিয়ে যাচ্ছেন, আমি দেখে এসেছি একটা বিষাক্ত সাপ রাস্তার মধ্যে সোজা হয়ে শুয়ে আছে, আপনি ওই পথ দিয়ে ওই সাপ যে রাস্তায় শুয়ে আছে ওই রাস্তার দিকে যাচ্ছিলেন, যখন এই খবর শুনলেন, আপনি ওই রাস্তা দিয়ে আর যাবেন কিনা বলেন? এই দুই একজনে কথা বললেন, কথাকে বুঝেন নাই? সামনে একটা বিষাক্ত সাপ রাস্তায় শুয়ে আছে, আপনি ওই রাস্তার দিকেই যাচ্ছেন, একজন ওই দিক থেকে এসে বলতেছে, হাঁপাতে হাঁপাতে বলতেছে, ভাই ভাই আল্লাহ ওই দিকে যেও না, সাপ সাপ। যাবে আর
একটা সাপে কামড় দিলে কি হয়? ডাক্তারের কাছে গেলে তো আবার ভালো হয়ে যায়। আবার যে লোকটা সাপ বলছে তা সাপ নাও হতে পারে, একটা কারেন্টের তার এরকম সোজা হয়ে অন্ধকারে পড়ে আছে, লোকটা সাপ মনে করে বলতেছে এটা সাপ, আসলে সাপ না, এটা কারেন্টের তার। যে সাপের কথা বলতেছে এটা জিন্দা নাও হতে পারে, এটা মরা সাপ। আবার সাপ যদি হয়ে থাকে, জিন্দাও হয়ে থাকে, এটা এমন সাপ হতে পারে যে সাপের বিষ নাই। তাহলে এত অনিশ্চিত সম্ভাবনা, এটার বিষ নাও থাকতে পারে, জিন্দা নাও হতে পারে, এটা সাপ নাও হতে পারে। এরপরও সাপ কথা শোনার পর আপনার ভেতরে যে ভয় কাজ করেছে, আপনি এই রাস্তা দিয়ে আর যাবেন না, প্রয়োজনে আজকে যাওয়াই বন্ধ করে দিবেন, প্রয়োজনে 5 মাইল ঘুরে অন্য রাস্তা দিয়ে যাবেন। এবার যদি আপনাকে বলা হয় আপনি যে রাস্তা দিয়ে যাচ্ছেন, যে কাজ করতেছেন, এটা গুনার কাজ, এটা বন্ধ করেন, তাহলে আপনার মনের ভিতরে তো, আমার মনের ভিতরে তো সাপের ভয় ঢুকলো না। একটা সাপকে যতটুকু ভয় করলাম, আল্লাহকে অতটুকু ভয় করলাম না। আপনি বলেন আপনার আমার মরার পরে আপনার আমার কি বিচার ফায়সালা হবে? কথাগুলো কি বুঝতে পারতেছেন আপনারা? সাথে কষ্ট পাচ্ছেন, তাই না? সময় কম, আমি শুধু দৌড়াচ্ছি। প্রিয় বন্ধুগণ, একটা সাপকে যতটুকু ভয় করা প্রয়োজন, আল্লাহকে কি তার কম ভয় করব না বেশি ভয় করব? কত বেশি? রবকে যতটুকু ভয় করা প্রয়োজন, রবকে কি তার চেয়ে কম ভয় করব না সমান সমান ভয় করব? এই ভয় যদি কোনো মানুষের মনের ভেতরে ঢুকানো যায়, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, ও মানুষেরা, ও জনসাধারণ, ইত্তাকু রাব্বাকুম, রবের ভয় করো। কে বলছেন এই কথা? উনি ওনার শক্তি সম্পর্কে জানেন, উনার ক্ষমতা সম্পর্কে জানেন, উনার শাস্তি কত কঠিন এটা জানেন। এজন্য মানুষকে সাবধান করে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। আল্লাহ পাক বলতেছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, তোমার রবের পাকড়াও বড় কঠিন। বন্ধুগণ, এই রবকে যদি ভয় করা যায়, শুধু দুনিয়াতেই শান্তি পাবো এমন নয়, রবকে যদি ভয় করা যায় তাহলে মরণেও শান্তি, কবরেও শান্তি। সুবহানাল্লাহ বলেন। আমরা কি মরণে শান্তি চাই কিনা বলেন? কবরে শান্তি চাই কিনা বলেন? আখিরাতে জান্নাত চাই কিনা বলেন? মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। আল্লাহর কাছে এই পরিবার আমাদের, ঠিক না বলেন? আল্লাহ আমাদের জন্য আমাদের সব পাপ রাশিগুলোকে তুমি তোমার রহমত ক্ষমা দিয়া, চাপা দিয়া, এগুলোকে শেষ করে দিয়ে তুমি আমাদের জন্য আখিরাতে একটা জান্নাতের ঘর তোমার কাছে বানাই দিও। আল্লাহুম্মা আমিন। সেটা পাবো কিভাবে? আল্লাহকে ভয় করাতে। শুধু ভয় করলেই হবে না। ওই যে সাপের কথা শুনে শুধু ভয় করে, ভয় করছি এখানে সীমাবদ্ধ না, রাস্তা চেঞ্জ করে ফেলছি, ঠিক না বলেন? আল্লাহকে শুধু ভয় করলে হবে না, আল্লাহর এই শাস্তি থেকে বাঁচার জন্য যে গুনার রাস্তা ধরেছিলাম সেই রাস্তাটা চেঞ্জ করে ফেলতে হবে। কথা বলেন ঠিক কিনা? কোরআন কারীমের মধ্যে আল্লাহ পাক বলছেন, আমাকে যদি ভয় করো তবে তোমার কি লাভ? তোমার মরণেও লাভ, কবরেও লাভ, মরণকালেও লাভ। কেমন লাভ? সূরা নাজিআতের মধ্যে আল্লাহ পাক বলছেন, ওয়ান্নাজিআতি গারকাও ওয়ান্নাশিতাতি নাশতাও ওয়াসসাবিহাতি সাবহা। আল্লাহু আকবার। ওয়ান্নাজিআতি গারকা, শপথ ওই ফেরেশতাদের যারা ডুব দিয়ে
আত্মা উৎপাদন করে, আত্মা সংগ্রহ করে। ওয়ান্নাশিতাতি নাশতা, শপথ, ওই ফেরেশতাদের, কান খাড়া করে শুনেন, মনোযোগ দিয়ে শুনেন। ওয়ান্নাশিতাতি নাশতা, ওই ফেরেশতাদের শপথ যারা আত্মার বাঁধন খুলে দেয়। সুবহানাল্লাহ বলেন। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরে জালালাইন দেখেছি, তাফসীরে ইবনে কাসির দেখেছি, তাফসীরে কাবীর দেখেছি, ম্যাক্সিমাম কথা মিলে গেছে। আলহামদুলিল্লাহ বলেন। বলা হয়েছে এখানে নাজিআতে গারকা, যারা ডুব দিয়ে আত্মা উৎপাদন করেন। নাজউন মানে হচ্ছে কোন বস্তু মূল উৎপাদন করে ফেলা, মূল সহ তুলে ফেলা। আর গারকুন শব্দের অর্থ হচ্ছে কোন কাজ নিষ্ঠুর ভাবে করা। কি করা? কোন কাজ নিষ্ঠুর ভাবে। যারা পাপী হবে তাদের সামনে এসে জান কবজকারী ফেরেশতা তার সহকর্মীদেরকে নিয়ে এসে তাকে একটা প্রজেক্টরের মাধ্যমে তার ভবিষ্যৎ জীবনের একটা ছবি তাকে দেখাই দিবে। জাহান্নামের চিত্র দেখে যখন তার জান কবজ করতে চাইবে, তার জান শরীরের ভেতরে, গ্রন্থির ভিতরে, রগের আড়ালে, মাংসপিণ্ডের আড়ালে, মাংস গ্রন্থির আড়ালে লুকিয়ে থাকবে, সেখান থেকে বেরোতে চাইবে না। অমনি ফেরেশতা তার ভেতরে ডুব দিবে, আত্মা বেরোতে চাইবে না। আত্মা যেখানে যেখানে লুকাবে, শরীরের প্রত্যেকটা রগ, রেশা, রন্ধ্র, মাংস গ্রন্থি, লোমকূপ, শরীরের সুদ বোধ যেখানে যেখানে আছে, রুহু যেখানে যেখানে পলায়ন করেছে, সেখান থেকে টেনে হেঁচড়ে জোর করে তার রুহুটা বের করে আনবে। এত যন্ত্রণা, এত ব্যথা, এত দুঃখ, এত কষ্ট হবে। একটা জিন্দা মানুষকে যদি জীবিত অবস্থায় তার গায়ের পুরা চামড়া ছিলে ফেলা হয়, লোকটা যতটা না কষ্ট পাবে তার চেয়েও 100 কোটি গুণ কষ্ট বেশি বেঈমানে পাবে। নাউজুবিল্লাহ বলেন। কারণ সে আল্লাহরে ভয় করে নাই। কথা বলে না কেন? সে আল্লাহকে। আর ওয়ান্নাশিতাতি নাশতা ওয়াসসাবিহাতি সাবহা, ইমানদারের বেলায় হবে এমন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইমানদারের সামনে গিয়ে রহমতের ফেরেশতারা তাকে দেখাবে। আল মাইয়িতু তাহদুরুহুল মালায়েকা, যখন মানুষের জান কবজের সময় হয়, মৃত্যু আসন্ন এমন ব্যক্তির সামনে গিয়ে ফেরেশতারা হাজির হয়। ফাকালু ইযা ফাইযা কানার রাজুলু সালিহান, লোকটা যখন নেককার হয়, আল্লাহ ভক্ত বান্দা হয়, আল্লাহ ভয়কারী বান্দা হয়, তখন ফেরেশতারা বলে, উখরুজি আইয়ুহান নাফসুত তাইয়্যিবা, ও পবিত্র আত্মা বের হয়ে আসো, সেখান থেকে বের হয়ে আসো। কানাত ফিল জাসাদিত তাইয়্যিব, যেটা পবিত্র দেহের ভিতরে ছিল। পবিত্র দেহ মানে কি? পবিত্র দেহ মানে কি? সাবান সোডা দিয়া পরিষ্কার দেহ নাকি? বলেন, কথা বলেন না কেন? লাক্স সাবান দিয়া পরিষ্কার করা দেহ কিনা? বলেন, কসকো সাবান দিয়া কিনা? বলেন। তাহলে কি দিয়া পরিষ্কার করলে শরীর পরিষ্কার হয়? এই শরীর পরিষ্কার, এটা আভ্যন্তরীণ পরিষ্কার নয়, এটা বাহ্যিক পরিষ্কার নয়, এটা ভেতরের পরিষ্কার। যেই শরীরের ভেতরে হারাম ঢুকে নাই, যে শরীরের ভেতরে অবৈধ ঢুকে নাই, যেটা পবিত্র ছিল, তার কাছে অবৈধ সম্পদের অনেক সম্ভাবনা থাকার পরেও সে আল্লাহর ভয়ে সেই সুযোগকে পায়ে ফেলে লাথি মেরে ফেলে দিয়েছিল। আর সে সবর করেছিল, অপেক্ষা করেছিল, দুনিয়ায় নয়, আমি হয়তো এই পয়সাগুলো দিয়ে বাড়ি গাড়ি করবো, কিন্তু এটা তো আমি আমার সাথে করে কবরে নিতে পারবো না। এটা তো আমার মরার পরে আমার বাচ্চা কাচ্চারা আবার মরার পরে ঝগড়াঝাটি করে, মামলা মোকদ্দমা করে, ভাগ বাটোয়ারা করে নিয়ে ছিন্ন ভিন্ন করে খেয়ে ফেলবে। সুতরাং আমি সবর করলাম, ধৈর্য ধরলাম, আর আল্লাহর কাছে জান্নাতে বাড়ির জন্য আবেদন করে অপেক্ষা করলাম।
পবিত্র আত্মা। ফেরেশতারা বলবে কানাত ফিল জাসাদি তাইয়্যিব, পবিত্র শরীরের ভেতরে ছিল। উখরুজি আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, পবিত্র আত্মা বের হও। আল্লাহ তুমি কি দেখো না আল্লাহ তাআলা তোমার জন্য এই নিয়ামতগুলো রাখছে। এটা তোমার কামরা, এটা তোমার জান্নাত, এটা তোমার পানপাত্র, এই তোমার রিজিক, এই তোমার ফলফলাদি, এই তোমার শরবত। আর এখানে যারা অপেক্ষা করতেছে এরা তোমার পুত পবিত্র সঙ্গিনী। হুরুম মাকসুরাতুম ফিল খিয়াম লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। সূরা রহমান। হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম, তাঁবুর ভিতরে সুসজ্জিত ঘরের ভেতরে, মনোরঞ্জন সুশোভিত ঘরের ভেতরে তোমার জন্য হুরেরা, তোমার জোড়ার লোকেরা সেখানে অপেক্ষা করতেছে। এই দৃশ্য দেখার পরে রূহ সেখান থেকে দ্রুত গতিতে বের হতে চাইবে। আর ফেরেশতা অত্যন্ত আরামে তাকে জান কবজ করবেন। কেমনে করবেন? হাদিস শরীফের ভেতরে এসেছে, নানান বর্ণনার সারাংশ দা এমন, কোন আটার খামিরের ভেতরে যদি একটা চুল পড়ে কিনা, আটার খামিরের ভেতরে একটা চুল পড়ে, আর কারিগর আস্তে করে সেই চুলটা বের করে আনলো, আটার খামির টের পেল না। যেমন একটা সন্তান মায়ের স্তন পান করতেছে, দুগ্ধপোষ্য শিশু মায়ের দুগ্ধ পান করতেছে, সজাগ ছিল, নড়াচড়া ছিল, অমনি আস্তে করে দুগ্ধ পানরত অবস্থা তার ঘুম চলে আসলো। আল্লাহ পাক, আল্লাহর নবী বলতেছেন, মুমিন বান্দা যিনি হবেন, আল্লাহর ভক্ত বান্দা যিনি হবেন, আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত বান্দা যিনি হবেন, আল্লাহর ভয়ে অন্যায় থেকে মুক্ত বেঁচে থাকা বান্দা যিনি হবেন, তার রূহ কবজ করতে কষ্ট হবে না, বরঞ্চ হাওয়া ভর্তি। আল্লাহ বলেন হাওয়া ভর্তি কোন পাত্র, হাওয়া ভর্তি কোন বেলুন, তার মুখ খুলে দিলে যেমন অনায়াসে আস্তে করে তার হাওয়াটা বের হয়ে যায়, পানি ভর্তি পাত্রের মুখ খুলে দিলে যেমন অনায়াসে মুহূর্তের মধ্যেই তার পানিগুলো বের হয়ে যায়, তেমনি করে আল্লাহ ভক্ত বান্দার, নেক ভক্ত বান্দার শরীর থেকে তার রূহটা অনায়াসে বিনা কষ্টে বের হয়ে যাবে। দেখছেন আল্লাহরে ভয় করলে কি লাভ? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তারপরে তাকে কবরে রাখা হবে। আপনারা সবাই এই ওয়াজ জানেন। কবরে রাখার পরে তাকে তিনটা প্রশ্ন করবে। প্রশ্নগুলো আপনারা জানেন। সম্মানিত সুধীমণ্ডলী, আজকের মাহফিলের প্রধান মেহমান, প্রধান আকর্ষণ, আজকের মাহফিলের মূল শোভা, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, আলোচক ও ভিত্তি ইসলামিক এচএন বাংলা, জাতীয় এবং আন্তর্জাতিকভাবে জিনার সুনাম স্বীকৃতি ছড়িয়ে আছে ঐতিহাসিক সোবানবাগ মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্স ধানগন্ডে, ঢাকায় সম্মানিত প্রতীক। তিনি আজকে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে, আয়োজক কমিটির পক্ষ থেকে, উপস্থিত সুধীমণ্ডলীর পক্ষ থেকে আমরা ওনাকে মোবারকবাদ জানাচ্ছি এবং আমরা সবাই ওনার কাছে দোয়া চাচ্ছি। উনি চলে এসেছেন, আমি আর সামনে আগাবো না নাকি? বন্ধ করে দিই। আরে প্রধান মেহমান চলে আসছে। আচ্ছা, তাহলে আমি আজকে তো সময় কম, অনেকগুলো মশলাপাতি নিয়ে আসছিলাম ফাটা কপাল জোড়া দেওয়ার জন্য। আগে আমারটা, আপনাদেরটা ভালো, আপনাদেরটা আমার চেয়ে অনেক ভালো। আমি আমারটা জোড়া দেওয়ার জন্য আসছিলাম। আপনাদের কাছ থেকে দোয়া, আল্লাহ যেন আমার ফাটা কপালটা জোড়া দিয়ে দেয়, বলে আমিন। আল্লাহ যেন আমাকে হেদায়েত করে দেয়, বলে আমিন। আল্লাহ যেন আপনাদের আমাদের সবাইকে হেদায়েত করে দেন, বলে আমিন। আই এম গোয়িং টু কনক্লুশন। সুধীমণ্ডলী, মান রাব্বুকা, রাব্বি আল্লাহ, ওমা দীনুকা, দীনি আল ইসলাম। এই লোকটা সম্পর্কে কি বলো? উনি আমার নবী। এই তিনটা প্রশ্নের উত্তর যখন বান্দা পেয়ে যাবে তখন কি হবে জানেন?
বলবো? ফেরেশতা অবাক হয়ে জিজ্ঞেস করবে, ভাই মা আমালুকা, এমন কি কাজ করছো? তুমি 3টা প্রশ্ন পাস করছো, গোল্ডেন এ প্লাস পেয়ে গেছো, সুবহানাল্লাহ বলে। কবরের ভিতরে কি গোল্ডেন এ প্লাস আছে না? এটা একটা দুনিয়ার কথা বললাম আর পারিপার্শ্বিক অবস্থা মিলে। তুমি তো মা আমালুকায়, খেয়াল করেন লক্ষ্যটার দিকে, শব্দটার দিকে লক্ষ্য করেন। আরবিতে ফেলুন মানে কাজ, আমালুন মানে কাজ। ফেলুন মানে কি? আমালুন মানে কি? কাজ। ফেলুন বলা হয় নাই, আমালুন বলা হয়েছে কেন? এই আমল মানে হলো নেক কাজ, নেক কাজ, নেক কাজ। সুবহানাল্লাহ বলেন। নেক কথা, নেক চিন্তা। সুবহানাল্লাহ বলেন। আমি চিন্তা করে দেখেছি আমাদের দেশে যত পার্টি আছে, দল আছে, আমি একটা ক্ষুদ্র মানুষ, ক্ষুদ্র গবেষণায় দেখছি ইনারা সবাই ইসলাম প্রিয়, আলহামদুলিল্লাহ বলেন। কেউ ইসলাম বিরোধী না, কিন্তু কিছু কিছু লোক মুসলিম পরিচয় দানকারী, এরা অমুসলিম নয়, হিন্দু নয়। আজকে যেহেতু একটা হেফজখানা এবং একটা হাফিজি মাদ্রাসার শুভ উদ্বোধন এবং এখানে এই উপলক্ষে আয়োজন, মাদ্রাসার ব্যাপারে কিছু কথা বলতে হবে। সম্মানিত বাবাজিরা আমার, কোন কোন আল্লাহর বান্দা মুসলমান বলে যে মাদ্রাসায় নাকি জঙ্গি তৈরি হয়। কি আপনারা আসতে বললেন? নাউজুবিল্লাহ। মসজিদে নাকি জঙ্গি তৈরি হয়। আমরা পরিষ্কার ভাষায় বলি, রাজধানীতে বলছি, জঙ্গি যদি কেউ হয়ে থাকে তার বিচার আমরা চাই, উপযুক্ত বিচার চাই। কারণ ইসলাম কখনো জঙ্গিবাদে বিশ্বাস করে না। ইসলাম বলছে, কোরআন বলছে, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। নিরপরাধ কোন মানুষ, কোন মুসলমানের কথা বলে না, নিরপরাধ মানুষ, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, মুসলমান হোক, এশিয়ান হোক, আমেরিকান হোক, আফ্রিকান হোক, যেই হোক, নিরপরাধ কোন মুসলমানকে যদি হত্যা করা হয় তার গুনার বোঝাটা এমন হবে যেন সে সারা পৃথিবী সব মানুষ হত্যা করে মেরে ফেলছে। সুতরাং যারা সন্ত্রাস করবে তাদের কোনো রক্ষা নাই, এবং আমরা তাদের জন্য আল্লাহর কাছে হেদায়েতের দোয়া করে আল্লাহ হেদায়েত করে দেবে। হেদায়েত না থাকলে আল্লাহর ফায়সালা অনুযায়ী আল্লাহ বিচার করে নেয় তাদের উপর। কিন্তু সব তো জঙ্গি না। আপনি ঢালাই ভাবে কেমনে বললেন মাদ্রাসায় জঙ্গি হয়? এই যে হেফজখানা আপনারা দিচ্ছেন, আপনারা রাজ সাক্ষী, এখানে কি জঙ্গি ট্রেনিং হয়? এটা জঙ্গি তৈরি হয়? আপনারা মুসল্লি, আপনারা বলেন আপনারা যে মসজিদে নামাজ পড়েন এখানে জঙ্গি তৈরি হয়? তাহলে যিনি ঢালাও ভাবে বললেন জঙ্গি, তাকে বলতেছি জঙ্গি যদি কেউ হয়ে থাকে আমরা তার বিচার চাই। আমরা সব সময় মসজিদে যারা খতিবের দায়িত্ব পালন করি, ময়দানে কথা বলি, আমাদের বক্তব্যগুলো শুনুন, রেকর্ড করা আছে। আমরা সবসময় জঙ্গিদের বিরুদ্ধে, সকল প্রকার জঙ্গি অপরাধের বিরুদ্ধে কথা বলি, কিন্তু ঢালাও ভাবে বলবেন না সকল মুসলমান দাড়ি টুপিওয়ালা মসজিদ মাদ্রাসায় জঙ্গি তৈরি হয় না। আপনি যে ঢালাও ভাবে বললেন নিরপরাধ নিরীহ একজন মানুষ, আপনি বললেন মসজিদে জঙ্গি হয়। কোন জঙ্গি? এই জঙ্গি এমন কোন জঙ্গি আছে আমাকে দেখান। মসজিদের মানুষগুলো, মসজিদে এসে মুসল্লিরা এসে নিজেদেরকে আল্লাহর কাছে সারেন্ডার করে দেয়, নিজের গুনাহগুলো মাপ চায়, নিজে আত্মসূচনা করে, আত্মসংশোধনের জন্য চোখের পানি দিয়ে আল্লাহর কাছে দোয়া করে, কিনা বলে? এরা জঙ্গি? মাদ্রাসার ছেলেরা বুখারী পড়ে, মুসলিম পড়ে, তাফসীর পড়ে, এগুলি কি জঙ্গি কিনা বলেন? ভালোভাবে যারা বলে তাদেরকে বলি, তোমার দাদাকে যে জানাজা পড়াইছে তোমার ভাষায় সেও জঙ্গি। তোমার বাপকে যিনি জানাজা পড়াইছেন তোমার ভাষা অনুযায়ী এটা জঙ্গি। তবে তোমাকে বলি, তুমি সাবধান থাকো, তুমি যখন মরবা জঙ্গি ছাড়া তোমার জানাজা হবে না। ভালোভাবে বলা যাবে যে অপরাধ, তাকে অপরাধ করতে হবে। সুতরাং বাবাজিরা আমার, ফেরেশতারা জিজ্ঞেস করবে, ভাই তুমি কি এমন আমল করছো, নেক আমল করছো, কি করছো? লোকটি বলবে, ক্রাআতুল কোরআন, আমি কোরআন তেলাওয়াত করেছি। সুবহানাল্লাহ। এই তেলাওয়াত মানে হলো ওয়াল কমারি ইযা তালাহা, তেলাওয়াত মানে হলো পিছে পিছে চলা, সামনে কোন লক্ষ্য বস্তু রেখে সেটাকে অনুসরণ করে হুবহু এটা যে রাস্তায় গেছে
সেই রাস্তায় চলা, ডানেও না বাঁয়েও না, চলাকে অব্যাহত রাখা, থেমে না যাওয়া, এটাকে বলে তেলাওয়াত। আর ওই বান্দা বলবে কারাতুল কোরআন, আমি কোরআন তেলাওয়াত করেছি, ওয়া আমানতু বিহি, এবং এর উপরে ঈমান আনছি, ওয়া সাদাকতু, এবং আমি সত্য বলে স্বীকৃতি দিয়েছিলাম, কোরআন পড়েছিলাম। এই যে হাফেজখানা, হাফেজি মাদ্রাসা, এখানে কি পড়ানো হয়? কথা বলেন। মসজিদে কি তেলাওয়াত করা হয়? মাদ্রাসায় আপনারা ছাত্র দিবেন কিনা বলেন? বলে হুজুর যাই কোন, অন্তত এই কথা কইেন না। আমরা আমাদের ছেলে মেয়েদেরকে পেছনে ফেলে দিতে চাই না আগায় দিতে চাই? মাদ্রাসায় পড়লে আগায় না পিছায় যায়? তাহলে মাদ্রাসায় পড়ায় না কেন? স্কুলে যদি এসএসসি পরীক্ষার্থী হয় 8 লাখ, মাদ্রাসা হয় 1.5 লাখ 2 লাখ। কথা কয় না কেন? মাদ্রাসায় ফ্রি খাওয়ানো হয়, পয়সা লাগে না। গরিবের লোকেরা পড়ে, বড় লোকের লোকেরাও, ছেলেরাও পড়ে, বড় লোকের ছেলে পেলেরাও পড়ে, তাই নাকি? তাহলে আপনি মুখে বললেন ইসলামী সেরা, কোরআন সেরা, আপনার কাজটা কি দেখা গেল বলেন? আল্লাহ আমাদেরকে হেদায়েত করে দিক, বলি আমি। এবার আমি আপনাদের, আমার মুরব্বী শব্দ, এই এলাকার মান্যগণ্য যারা আছেন, আপনাদের হাতে ধরে পায়ে ধরে বলি, আপনি মাদ্রাসায় একটা ছাত্র ভর্তি করান, একটা ছেলে ভর্তি করেন, আপনি ঠকবেন না, আপনি সবচেয়ে বড় বিজয়ী হবে। আপনি ভয় পাবেন না আপনার ছেলে পিছিয়ে যাবে, যোগ উপযোগী হবে না। কোরআনের চেয়ে যোগ উপযোগী কিতাব আর কোনটা আছে বলেন? আগেও যা ছিল, নাজিল হওয়ার সময় যা ছিল, 1400-1450 বছর পেরিয়ে যাচ্ছে, কোনো পরিবর্তন হয়েছে কিনা বলেন? টাটকা রয়ে গেল। কিয়ামত পর্যন্ত হয়তো একটু পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে। এত টাটকা কিতাব আপনার কপালটা তাজা টাটকা করে দিতে পারে। সুতরাং প্রভাবশালী যারা আছেন, অর্থবৃত্তে যারা প্রভাবশালী আছেন, আল্লাহ যাদেরকে তৌফিক দিয়েছে, বিনীতভাবে অনুরোধ করে, আপনাকে দোজখে যাওয়ার কথা বলি না, আপনি ধ্বংস হন এই কথা বলি না, বাড়িঘর আমাকে দিয়ে দেন এই কথা বলি না, বরঞ্চ আপনার একজন ক্ষুদ্র খাদেম হয়ে, আজকের এই মাহফিলের একজন ক্ষুদ্র নগণ্য বক্তা হয়ে, নিজেকে তো বক্তা বলতে লজ্জা লাগে, আপনাদের একজন দোয়া প্রার্থী হয়ে বলে যাই, একটা ছেলে মাদ্রাসায় পড়ান, আপনার দুনিয়া এবং আখিরাতের শান্তির সফলতার দুয়ার আল্লাহ খুলে দিবে। পরিশেষে আমি আপনাদেরকে অনেক কষ্ট দিচ্ছি, আমাদের প্রধান মেহমান চলে আসছেন, আপনাদেরকে আর কষ্ট দিতে চাই না। পরিশেষে পূর্ব আনন্দনগর জামে মসজিদের পরিচালনা কমিটি এবং এই মসজিদ কমিটির সম্মানিত সভাপতি, সেক্রেটারি, সদস্যবৃন্দ, তারপরে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ সৈয়দ নুরুল হক নান্নু সাহেব, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, আমি অনেক সম্মান করে ওনাকে মহব্বত করি, এবং আমার আশেপাশে মঞ্চে যে সকল ওলামায়ে কেরাম এবং আমার শ্রদ্ধেয় বাবাজিরা বসে আছেন, আমার সামনে সম্মানিত বাবাজিরা, সম্মানিত সুধীমণ্ডলী, শ্রোতামণ্ডলী বসে আছেন, যারা এই মাহফিল আয়োজন করেছেন, যারা শ্রোতা হয়ে এসেছেন, যারা আলোচনা করার জন্য এসেছেন এবং আলোচনা করবেন, এবং আমার পর্দার আলে যে সকল মা বোনেরা আছেন, রাজধানীর বুকে বসে এই রজনীতে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আপনি আমাদের প্রত্যেকের কৃত গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ কত জায়গায় কত ওয়াজ মাহফিল হয়, আল্লাহ মানুষ হেদায়েত হয় না, আল্লাহ আপনার রহমতের উসিলা, রহমানুর রহিম নামের উসিলা দিয়ে দোয়া করি, আল্লাহ আপনি আমাদেরকে হেদায়েত করে দেন। এই মাহফিলটাকে উসিলা করে আপনি আমাদের দুনিয়া এবং আখিরাতের খায়র কল্যাণ দান করুন। এই এলাকায় শান্তি দিন। এই এলাকা থেকে যত মুর্দেগান, মুরব্বীরা এবং আমাদের পিতা মাতা, দাদা দাদি, নানা নানি যারা কবরে চলে গেছেন, আল্লাহ এই মাহফিলকে উসিলা করে আল্লাহ তাদের সবাইকে মাফ করে দিন। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলি আমিন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, অত্যন্ত ধন্যবাদ ও শুকরিয়া যে কোরআন হাদিসের আলোকে যে হেদায়েতমূলক বয়ান উনি পেশ করেছেন,
মহান রব্বুল আলামিন আমাদেরকে এই আলোচনার উপর পূর্ণাঙ্গরূপে আমল করার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। সম্মানিত হাজিরিন, আলহামদুলিল্লাহ আমাদের প্রধান মেহমান আমাদের মাঝে ইতিপূর্বে এসে উপস্থিত হয়েছেন। আমরা ওনার আলোচনা না শুনে কেউ যাব না, ইনশাআল্লাহ আমরা ওনার আলোচনা না শুনে কেউ যাব না। শেষে মোনাজাত হবে, মোনাজাতের পর মেহমানদারির ব্যবস্থা আছে, তো মেহেরবানি করে কেউ উঠাউঠি